তো এটাতে দেখতে পারতেছেন আমার 0 লাইক অ্যান্ড 0 ফলোয়ার, অর্থাৎ আমি একটা নিউ পেজ খুলছি, আমি এটাতে কোনো কাজ করি নেই। তো এখন আমরা এটাকে এই পেজটাকে আমার এই বিজনেসটাকে আমি গ্রো করবো আস্তে আস্তে, ঠিক আছে। তো এখানে আমার হচ্ছে আরও কিছু বাকি আছে, এই ক্যারিটরগুলো আপনি ফুল আপ করতে হবে, ফুল ফিল করতে হবে। যেমন আমি এখান থেকে অ্যাবাউটে আসবো, এইখান থেকে আপনি যদি একটা প্রফেশনাল বিজনেস ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে এখানে যা যা আছে সব আপনাকে দিতে হবে, ঠিক আছে। কোনো ডকুমেন্ট আপনাকে এখানে বাদ রাখতে পারবেন না। তো এখানে অ্যাড নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে না, আপনার একটা মেইল থাকতে হবে। আপনার একটা যদি প্রফেশনাল বিজনেস হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই বিজনেসে আপনার মেইল দিতে হবে, কেননা আপনাকে যখন একটা বিজনেসের জন্য বা একটা আপনাকে ডকুমেন্টের জন্য একটা কোনো একটা প্রয়োজনে কল দিবে, আপনাকে মেইলে কিন্তু আপনাকে ইনফরমেশন পাঠাবে, ঠিক আছে। এই জন্য আপনাকে মেইলটা দিতে হবে। দেন আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ নেন, ক্লায়েন্টের বিজনেস নেন, ক্লায়েন্টের কিন্তু একটা যখন পেজ আপনি অ্যাক্সেস নেবেন তখন কিন্তু কি করতে হবে, মেইলটা কিন্তু থাকবে। বা যদি নতুন করে ক্লায়েন্ট একটা দেয়, পেজ দেয়, পেজ আপনাকে তৈরি করতে দেয়, তখন কিন্তু আপনি এই মেইলগুলো এগুলো সব কিছু দিতে হবে। তো ওয়েবসাইট দিবেন, এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক, যেমন আমি এখান থেকে ওয়েবসাইট দিলে কি দেবো, আমি আমার ওয়েবসাইটটা দিতে পারি। আমি কিন্তু এখানে আমার ইউটিউব চ্যানেলটাও একটা দিতে পারি, ঠিক আছে, এটাও একটা দিতে পারি। তো আমি আমার ইউটিউব চ্যানেলটাকে দেই এখানে। তো ওয়েবসাইট শিখানো আমরা খোলা শিখাবো একদম, মানে ফ্রিতে যেটা ওয়েবসাইট চালানো যায় ওইটা আমরা শিখাবো, কিন্তু প্যারা খাওয়ার দরকার নেই। আমরা সেভে দিলাম। তারপরে আমরা সোশ্যাল লিঙ্কের মধ্যে দিতে পারি আমাদের ফেসবুক যে আইডিটা আছে সেটা কিন্তু আমরা এখানে দিতে পারি। তো সে আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা তো আইডি কোনটা থেকে কই যাই, তো এখানে আমাদের পার্সোনাল যে বিজনেস অ্যাকাউন্ট আছে, পার্সোনাল যে আইডি আছে সেটাতে কিন্তু আমরা আসতে পারি। ও, আমি তো পেজের মধ্যে আছি, আমি আমার অন্য একটা মেয়ে দিতে পারি ওখান থেকে, আইডির তো অভাব নাই। তো আমি এই যে এটা আমার আইডি, এটা আমি আইডিটা দিতে পারি এখানে। তো এই আইডিটা আমি কি করব, এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করতে পারি। আপনি কিন্তু এভাবে দিতে পারেন, দিয়ে আপনি এখান থেকে কপি করে নিয়ে কি করবেন, জাস্ট যে সোশ্যাল লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কের উপরে ক্লিক দিয়ে আপনি পেস্ট করে দিলেন, ঠিক আছে। তাহলে এখানে কি কি আমি অ্যাড করলাম একটু বোঝার ট্রাই করি। তো আমি যে ওয়েবসাইটের পরিবর্তে আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা আমি আপলোড করে দিলাম, সে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আসলেও কিন্তু আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সো যখন আমরা ওয়েবসাইট করব তখন আমরা ওয়েবসাইটই দেবো। তো এখানে হচ্ছে কি দিলাম আমি, আমি কি দিলাম, অর্থাৎ আমার ফেসবুকের যে আইডিটা সেটা কিন্তু দিলাম। আপনি এখান থেকে চাইলে অ্যাড আরও ইনফরমেশন দিতে পারবেন, ইনস্টাগ্রাম দিতে পারবেন, ইয়াহু দিতে পারবেন, আপনার যে টুইটার এগুলো দিতে পারবেন, ঠিক আছে। তারপর বেসিক ইনফোর মধ্যে যেগুলো আছে, অ্যাড প্রাইস রেঞ্জ, আপনার যে বিজনেসের প্রাইস রেঞ্জ দিতে পারেন, অ্যাড ডিসপ্লেসমেন্ট অ্যান্ড সার্ভিস দিতে পারেন, আপনার যে সার্ভিসগুলো সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। তো এখানে কী কী সার্ভিস আপনার যদি বিজনেস থাকে, ডেলিভারি আপনি কী কী দিতে পারেন, তো এগুলো আপনি এখানে দিতে পারেন। সো এগুলো অপশনাল জিনিস, তো না দিলেও হয়। তো এখান থেকে অ্যাড বার্থডে, এটা আপনাকে দিতেই হবে অবশ্যই, কেননা আপনার যদি আপনার হচ্ছে পেজটার কোনো সমস্যা হয়, আইডির সমস্যা হয়, আপনি কিন্তু বার্থডে দিয়ে পেজটাকে উদ্ধার করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আমরা বিষয় দেখলাম, এগুলো আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের কাজ শেষ। এরপর আমরা যে বিষয়টা দেখব, তো এখান থেকে আমি আসলাম, আসার পরে আপনি ফেসবুক প্রোফাইলে যখন আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে আপনি যখন ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনার কিন্তু এরকম একটা পপ আপ দেখাবে। এখানে যখন আপনি দেখবেন পেজ হ্যাজ নো ইস্যু, তার মানে আপনার পেজের কোনো সমস্যা নাই। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর করেন, যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর যেটাকে বলে আমরা, যে ভিডিও সেরে আপলোড করে মনিটাইজেশন অন হলে সেখান থেকে ইনকাম করা যায়, তো তার আগে আপনি দেখে নেবেন যে পেজের মধ্যে কোনো ইস্যু আছে না নাই। তো আমাদের নতুন অ্যাকাউন্ট, কোনো পেজের মধ্যে কোনো ইস্যু নাই। যদি আপনি অন্য কারো ভিডিও আপলোড করে থাকেন, যদি কপিরাইট খায় তখন আপনার এটাতে পেজ ইস্যু ধরবে। তো এখান থেকে পেজ অ্যাক্সেস যে নিউ একটা বিষয় আছে, এখান থেকে আমরা বিষয়টা বুঝতে হবে। তো পেজ অ্যাক্সেস এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট কিন্তু সব ক্লায়েন্ট আমাদের বিজনেস, সব ক্লায়েন্ট কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে বলবে না। 80% ক্লায়েন্টেরই কিন্তু বিজনেস অ্যাকাউন্ট করা আছে। 20% আপনাকে নতুন যারা বিজনেসম্যান, নতুন যারা ক্লায়েন্ট, তারা আপনাকে বলবে যে ভাই আপনি আমার ফেসবুকটা ক্রিয়েট করে দেন, বিজনেস নাম দিয়ে এই তথ্য দিয়ে আপনি আমার প্রফেশনালভাবে ফেসবুকটাকে তৈরি করে দেন, একটা ফেসবুক পেজ তৈরি করে দেন। কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টের কিন্তু ফেসবুক পেজ তৈরি করাই আছে, সে আপনাকে দিবে অ্যাড রান করার জন্য, সে আপনাকে মার্কেটিং করার জন্য দিবে, ঠিক আছে। তো এখন আপনাকে যে অ্যাক্সেস দিবে, অর্থাৎ তার পেজটা, অর্থাৎ আমার মনে করেন একটা পেজ আছে, তো এখানে আমি আসি, তো আসার পরে আমি লিখলাম এখানে ঘরের বাজার, ঘরের বাজার।
তো আপনারা তো এটা তো চেনেন এটা, ঠিক আছে। তো এই পেজে আমি আসলাম, মনে করেন এই যে নেট স্লো, এখানে ঘরের বাজারে আসলাম। তো এখানে এই ভাই এখানে আমাকে কি বললো যে এটা পেজে আমার ওনার পেজ, উনি আমাকে বললো যে আমি এই এগুলো বিজ্ঞপ্তিগুলো আমি এগুলো বা এই মধুগুলো আমি এখানে বিক্রি করি, তো আমাকে এটা কি করে দাও, এই পোস্টটা অ্যাড রান করে দাও। যখন আমি অ্যাড রান করে দেবো তখন কিন্তু তার মার্কেটিংটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এটাই কিন্তু অ্যাড রান। তো আমরা অ্যাড রান সম্পর্কে বুঝবো পরবর্তীতে। তো এখন বিষয় হচ্ছে তার পেজটা আমি কিভাবে নেব, এটাই কিন্তু মেইন বিষয়। পেজ অ্যাক্সেস বলতে এটাই বোঝাচ্ছে এখানে। এই যে তার পেজ, আমার আমার এখানে হচ্ছে পেজ, তো এই আমার একটা বড় বিজনেস, তো আমি আপনাকে দেব যে আমার পেজটা কিভাবে দেবো, তাই না? আমার অ্যাকাউন্ট আপনাকে কিভাবে দেবো, এটাই হচ্ছে পেজ অ্যাক্সেস, অর্থাৎ আমার অ্যাক্সেসটা আপনি কিভাবে নেবেন। তো পেজ অ্যাক্সেসে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমার এখানে অ্যাড নিউ, অর্থাৎ এখানে দুইটা বিষয় বুঝতে হবে। আমি যদি এখান থেকে এই পপ আপে ক্লিক দেই, এখানে এই যে অ্যাড নাও দুইটা, এখানে অ্যাড নাও একটা, মোট হচ্ছে দুইটা অ্যাড নাও। তো কোন অ্যাড নাওয়ের কোনটা কোনটা কারণ, অর্থাৎ কোন অ্যাড নাও দিয়ে কি কি হয়। তো এই অ্যাড নাও যদি আপনাকে আমি ইনভাইট করে পাঠাই দেই, আপনাকে অ্যাক্সেস দেই, তাহলে আপনি আমাকেও একদম অ্যাডমিন থেকে বের করে দিতে পারবেন, অর্থাৎ আমার পেজটা আপনি পুরো দমে আপনি আয়ত্ত করতে পারবেন, অর্থাৎ পেজের ফুল আপনি প্রসেস পেয়ে গেলেন আপনি, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি আপনাকে শুধু বলি যে আমার পেজের আপনি পোস্ট করতে পারবেন, লাইক কমেন্ট করতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন, আদারওয়াইজ আপনি কি করতে পারবেন, অ্যাড রানও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাড নিউ এখানে ক্লিক করে দিতে হবে। তো দুইটা আমি অপশন বুঝলাম, অর্থাৎ আমাদের যে বিজনেস, তার ক্লায়েন্টের যে বিজনেস, সে কিন্তু আপনাকে কি দিবে, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস দিবে। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ফুল অ্যাক্সেস দিবে যদি আপনার কাছে ট্রাস্টেড হয়, ঠিক আছে। তো প্রথমেই দিবে না, তো যদি ট্রাস্টেড হয় সে কিন্তু আপনাকে অল অ্যাডমিনের একদম ফুল পেজের অ্যাক্সেস দিবে, অর্থাৎ এটাকে বলা হয় ফুল পেজের অ্যাক্সেস, আর এটাকে বলা হয় কিছু মানে আপনার অ্যাডমিন ছাড়া আর কি, যেটাকে বলা হয় মডারেটর অ্যাক্সেস, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি অ্যাড নিউ ক্লিক করি, বা এখান থেকে অ্যাড নিউ ক্লিক করি, ক্লিক করার পর আমরা নেক্সটে আসবো। দেন আমাদের যদি কোনো আইডি থাকে, সেই আইডিটার নাম যদি বলি, যেমন আমি কি আপুর নাম লিখি, তো আসবে না এখানে, যদি তার সঙ্গে আমার ফ্রেন্ড থাকতে হবে, ঠিক আছে। ওই অ্যাডের সঙ্গে আমার ফ্রেন্ড থাকতে হবে, তাও আসছে কিন্তু দেখেন পিঙ্কি আপু আসছে। তো এখান থেকে আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমি যদি এখান থেকে এখানে কি কি আমি তাকে অ্যাক্সেস দিতে পারবো, দেখেন এখানে বিষয়গুলো একটু বুঝতে হবে আমাদের। তো এখানে কন্ট্রাক্টটা আছে, অর্থাৎ আমি যদি এখানে কন্ট্রাক্টে ক্লিক করে দেই, আমি যখন কন্ট্রাক্টটাতে ক্লিক করে দেই, সে কিন্তু আপনার আমার পেজের অ্যাক্সেস পাইলো, সে কি কি করতে পারবে সেটার হলো অপশন এখানে। সে কিন্তু আমার পেজ দিয়ে কন্ট্যাক্ট করতে পারবে, অর্থাৎ এসএমএস করতে পারবে, রিপ্লাই দিতে পারবে, অল অ্যাক্সেস পেয়ে গেল, এসএমএস এর অ্যাক্সেস পেয়ে যাবে, তো মেসেঞ্জারের অ্যাক্সেস পেয়ে যাবে, তো এখানে কমিউনিটি অ্যাক্টিভিটির অ্যাক্সেস পেয়ে যাবে, এবং অ্যাডের অ্যাক্সেস পেয়ে যাবে, এবং ইনস্ট্যান্ট অ্যাডের অ্যাক্সেস পেয়ে যাবে। তো আমি যদি চাই যে শুধু অ্যাড রানের জন্য দেবো, আমি মেসেজ দেখাবো না, তাহলে কিন্তু কি হবে, আমি কিন্তু এটাতে ওপেন করবো না, শুধু সে অ্যাড রান করবে, আমি এখান থেকে গিভ অ্যাক্সেসে ক্লিক করলেই তার কাছে ইনভাইটেশন চলে যাবে। তো এখান থেকে আমি যদি বলি তো সে অ্যাড রান করবে না, তার যে অনেকে আছে না যে যেমন হচ্ছে হলো অনেকে কি বলে যে শুধু তুমি হচ্ছে মেসেজের রিপ্লাই দিবা, যেমন দারাজ। তো দারাজ একটা কিন্তু কি একটা বিজনেস, তো এই বিজনেস কি করে, দেখবেন যে ওদের অসংখ্য কম্পিউটারের অথরিটি বসে আছে, মানে জব হোল্ডার তারা কিন্তু বসে আছে, প্রায় দেখবেন যে 20 থেকে 30টা পিসিতে কিন্তু লগ ইন করা আছে। তো যে দারাজের যে ওনার, অর্থাৎ যে মালিক, সে কিন্তু কখনোই সবগুলো পিসিতে কি দিবে না, এই যে এই মেইন যে অ্যাডমিন, সে কিন্তু সেটা দিবে না। মেইন অ্যাডমিন কিন্তু অ্যাড নিউ করে ওগুলো সবাইকে পার্সোনালিভাবে দিবে না। আবার এখানে অ্যাড নাওয়ের মধ্যে গিয়েও কিন্তু এই যে অ্যাডের অ্যাক্সেস, অর্থাৎ আরও বিষয় যেগুলো আছে, তো এখানে কিন্তু অন্য অন্য কিছু দিবে না, শুধু দিবে কি মেসেজের। তাহলে কি করতে পারবে, তারা শুধু মেসেজই করতে পারবে। যেমন কিছুদিন আগে পিৎজা টাইমসে একটা নিয়োগ দিছিল, তো সে কিন্তু বলছে ঘরে বসে থেকে কে কে জব করবেন আমাকে বলেন। যারা গাইবেন্দা তারা কিন্তু দেখতে পারছেন পিৎজা টাইমসের যে পেজ আছে সেখানে কিন্তু বলছে। তো সে কি করবে, আমি ঘরে বসে যে ইনকামের জন্য একটা জবের একটা অফার দিল, সে কিন্তু আমার আইডিতে, অর্থাৎ আমার আইডিতে শুধু মেসেজের অ্যাক্সেসটা দিবে, অন্য কোনো অ্যাক্সেস দিবে না। তো তারপরে কন্ট্রাক্টও দিতে পারে এবং মেসেজও দিতে পারে, কিন্তু সে কি দিবে না, কমিউনিটি অ্যাক্টিভিটিও দিবে না, অ্যাডও দিবে না। তো এখান থেকে আমরা এটা বুঝলাম, কিন্তু ক্লায়েন্ট আপনাকে কি কি দিবে, ক্লায়েন্ট আপনাকে এগুলো সবগুলোই দিবে, ঠিক আছে। তো অ্যাড দিলে অ্যাড রান করতে পারবো, মেইন যে বিষয়টা সেটা আমাদের অ্যাড, আমাদের এগুলোরও খুব একটা প্রয়োজন নেই, আমাদের অ্যাডের ওপর কাজ, আমাদের অ্যাডেরই অ্যাক্সেস দিবে। তো এখানে আমরা বুঝলাম যে একজনের পেজ, অর্থাৎ ক্লায়েন্টের পেজ আমরা কিভাবে নেব এবং কিভাবে হ্যান্ড ওভার করবো। তো ক্লায়েন্টের পেজ আমরা এইভাবে নেব, অর্থাৎ সে আমাকে অ্যাড নিউ করে দিবে,
আবার আপনি চাইলে আপনার পেজটা আপনি আরেকজনকে অ্যাড নিউ করে এখান থেকে দিতে পারবেন, অর্থাৎ পেজ অ্যাক্সেস থেকে দিতে পারবেন। তো দুইভাবেই দেওয়া আমরা শিখলাম। তো এরপরে আছে হলো লিঙ্কেড অ্যাকাউন্ট। আপনি এখান থেকে যে কোনো অ্যাকাউন্টকে লিঙ্কেড করতে পারবেন, অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্টের সঙ্গে আরও অন্যান্য ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে এই বিষয়টা দেওয়া আছে। আপনি চাইলে আপনার যে বিজনেসটা আছে, আপনার বিজনেসের যে ইনস্টাগ্রামে অ্যাড করতে চাইলে আমি কিন্তু আপনার ইনস্টাগ্রামে যে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবো। চাইলে আমি ইনস্টাগ্রামে আপনার প্রোডাক্টের আমি কি করতে পারবো, অফার করতে পারবো, বা সরি মানে অর্ডার করতে পারবো, ঠিক আছে? তো বড় বড় বিজনেসের কিন্তু সব থাকে, কোনো কিছুই বাদ থাকে না, একদম মানে ফেসবুকের একদম কর্নার থেকে শুরু করে এ টু জেড লাস্ট পর্যন্ত থাকে। তো হোয়াটসঅ্যাপ থাকতে পারে, অবশ্যই থাকবে, কারণ হোয়াটসঅ্যাপেও কিন্তু অর্ডার করতে পারে। তো হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয়, সব দেশে, পৃথিবীতে সব দেশে চলে, অবশ্যই কী হতে পারে, অর্ডার করতে পারে। তো পেজ রিকমেন্ডেশন, তো রিকমেন্ডেশন কি, আপনার পেজের মধ্যে কোনো ভায়োলেশন আছে কিনা, অর্থাৎ ভায়োলেশন বলতে কোনো ধরনের কপিরাইট বা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন বা আপনি ফেসবুকের কোনো নীতি নিয়মমালা ভাঙছেন কিনা, এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো আমরা, ঠিক আছে? তো এটা একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সম্পর্ক। তো গ্রিন লাইন দেখতে পাচ্ছি, পেজ রিকমেন্ডেশন আমাদের ভালো আছে, কোনো ধরনের সমস্যা নাই। যদি এখানে কোনো সমস্যা থাকতো, এখানে একটা রেড কালার থাকতো যে পেজ ইজ রিস্ক ইস্যু, এখানে দেখা থাকতো। তাহলে যেহেতু আমাদের নাই, সেহেতু আমাদের কোনো সমস্যা নেই, আমাদের ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পারলাম। তো এরপর যে বিষয়টা পেজ সেট আপ, তো আমাদের কিন্তু পেজ সেট আপ ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পারি যে পেজের মধ্যে আরও যে সেট আপগুলো আছে আমরা কিন্তু এখানে করতে পারি। তো এখান থেকে প্রোফাইল পিকচার এগুলো আমরা করছি, লোকেশন টোকেশন সব দিছি। তো এখানে কিন্তু আপনি চাইলে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিতে পারেন, এখান থেকে কানেক্ট আপনাদের ইনস্টাগ্রাম দিতে পারেন, অ্যাড বাটন দিতে পারেন, অ্যাড ফোন নাম্বারগুলো অ্যাড করে দিবেন, আপনাদের ইনভাইট ফ্রেন্ড, এটা আমরা বুঝবো একটু পর, ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, তো আমরা এটাও দেখবো। তো এখন আমরা বিষয় হচ্ছে এখান থেকে নিউ পেজ গাইড, এটা আমাদের প্রয়োজন নাই। উইকলি চ্যালেঞ্জেস, তো আপনার পোস্ট যেগুলো আপনার, সেই পোস্টের যে মানে যেমন কেমন ভিউ হচ্ছে, এঙ্গেজ হচ্ছে কেমন, রিচ হচ্ছে কেমন, এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। যেহেতু আমাদের একদম নিউ পেজ, একটা পোস্টও নাই, একটা ফলোয়ারও নাই, আমাদের কেউ কিছুই দেখে নাই, ওই জন্য আমাদের এটা নীল কালার। আমি যদি এখন একটা পোস্ট করি, যদি 10 জন দেখে, তাহলে আমার এখান থেকে কিন্তু 10% হলেও কী হবে, গ্রিন কালারটা বাড়বে, ঠিক আছে? এটা হলো বিষয়, আপনারা করে দেখিয়েন। তো নেক্সট স্টেপে এখানে হচ্ছে আমরা নেক্সট স্টেপে দেখলে আমরা বেশ কিছু যে ভিউ, অর্থাৎ তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেজটা খুলছি। তো পেজটা খোলার পর আমাদের অর্থাৎ 17 জুলাই থেকে, দেখেন এদিকে কিন্তু খোলা নাই, দেখে এটা দেখাচ্ছে না কিছু, 15 জুলাই থেকে 17 জুলাই। তো যখন আমাদের যে ভিউ, যে 10টা মাত্র ভিউ হয়েছে, তো অর্থাৎ কোনো কিছুই নেই, আমি নিজেই বারবার ঢুকছি, থেকে 10টা ভিউ হয়েছে আর কি। তো এখান থেকে যদি আমি ভিডিও আপলোড করি, তো এখানে একটা যে গ্রাফ পেপার আছে, অর্থাৎ গ্রাফের মধ্যে দেখাবে, যদি কম রিচ থাকে তাহলে ডাউন দেখাবে, আর যদি বেশি থাকে এটাকে আরও উঁচু বা এরকম দেখাবে আর কি, ঠিক আছে? গ্রাফ দেখাবে আর কি। তো এখান থেকে ভিউ, তো 3 সেকেন্ডের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো এখান থেকে ভিউ হবে। আর 1 মিনিটের যে ভিডিওগুলো, যারা 1 মিনিট ভিডিও দেখবে তাদের কিন্তু এই ভিডিও দেখাবে এখানে। তো আমি একটা হচ্ছে 10 সেকেন্ডের 20 সেকেন্ডের ভিডিও আপলোড করলাম, যারা 10 সেকেন্ড দেখবে মিনিমাম, 3 সেকেন্ড দেখবে মিনিমাম, তাদের ভিডিও এখানে শো করবে, আর যারা 1 মিনিটলি দেখবে তাদের ভিডিও এখানে শো করবে। তো এখান থেকে হচ্ছে বাই কন্টেন্ট টাইপ, ঠিক আছে? তো আপনার টাইপটা হচ্ছে ফটো যদি দেন, আপনি আপলোড করেন, আদার্স আপনি এখান থেকে কিন্তু আরও অ্যাড হবে। আপনি হচ্ছে ভিডিও আপলোড করেন, আপনি টেক্সট আপলোড করেন, যাই আপলোড করেন, এখান থেকে আপনার যে কে কীরকম দেখতেছে, ফটো কীরকম দেখতেছে, ভিডিও কেমন দেখতেছে, তার রিচটা কিন্তু এখানে দেখাবে, বুঝতে পারছেন? তো একটা যখন আপনি পেজ ক্রিয়েট করবেন, বিজনেস পেজ ক্রিয়েট করবেন, তখন অবশ্যই এগুলো প্রয়োজন আছে। যদি আপনি বলেন যে আমি বিজনেস করবো, আমি এগুলো কন্টেন্ট ভিডিও দিয়ে কী করবো, না, আসলে বিষয়টা এমন নয়। কেননা আপনি যখন পেজে একটা পোস্ট করবেন, সেটা টেক্সট হোক, ফটো হোক, ভিডিও হোক, তো আপনি তো মার্কেটিংয়েরই একটা পোস্ট করবেন। যেমন আপনি এখানে কিন্তু কী করতেছি, আমি ধরেন এটা আমার পেজ, ঘরের বাজারের আমার একটা বিজনেস, অথবা আমি দারাজি লিখি এখানে। তো আমি দারাজ লিখে সার্চ করলাম, ইন্টার দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে শপিংয়ে ক্লিক করলাম। তো এটা আমাদের মনে করেন পেজ, প্রায় 15 মিলিয়ন, বিশাল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা অনলাইন বিজনেস। তো আমরা এখন দেখবো এখানে যদি সে একটা কী করছে, জুতার একটা পোস্ট করছে। তো এখন আমি যদি এখানে কী কী দেখতে পারতেছি, শুধু কমেন্ট দেখতে পারতেছি, শেয়ার দেখতে পারতেছি, বিষয়টা একটু বোঝার ট্রাই করেন। শুধু দেখতে পারতেছি কি কমেন্ট এবং শেয়ার, তো আমাকে কিন্তু কনফিউশন হচ্ছে কেন, আমি এখান থেকে এত বড় একটা প্ল্যাটফর্ম, প্রায় 15 মিলিয়ন ভিউ, 15 মিলিয়নে, অর্থাৎ কত, 1 মিলিয়নে 10 লাখ, তাহলে হচ্ছে কত লাখ? তো দেখেন এত মানে প্রায় কোটির ওপরে আপনার হচ্ছে এখানে একটা ফলোয়ার, একটা পেজ, সেখানে মাত্র কয়টা, 7টা কমেন্ট। তো বিষয়টা খুবই মানে দুঃখজনক। তো এখানে বিষয়টা দেখেন যে এখন 4 ঘন্টা আগে আপলোড করছে। তো এখন বিষয় হচ্ছে, আমি যদি এখন বলি কেন রে এত বড় একটা পেজ, মাত্র 7টা কমেন্ট, তো এটা খুবই একটা দুঃখজনক বিষয় না? তো এখন বিষয়টা হচ্ছে কয়জন ভিউ, মানে কতজন দেখলো আমার পোস্টটা। এমন হতে পারে এই যে আমি এটা থেকে আমার হোম পেজে আসলো, আমি কিন্তু এখানে দেখলাম, এখানে এইভাবে চলে গেলাম, এটা কিন্তু একটা ভিউ হইলো। ফটোতে কী হলো, একটা ভিউ কিন্তু হইলো। তো এই যে আমি একবার দেখলাম, এখানে একটু অপেক্ষা করলাম, দেখলাম, সে কিন্তু ভিউ হলো।
তখন আমি এটা কই থেকে দেবো? এখানে থেকে তো দেখা যাচ্ছে না, এখানে থেকে তো ভিউটা দেখা যাচ্ছে না। তো যখন আমি কি করব, ওই যে এখানে আসবো যখন, তখন কিন্তু আমরা ভিউটা দেখতে পারবো। যখন আমি ভিউটা দেখতে পারবো, আমি যখন কি করবো, আমি একজন মনে করেন দ্বারা যে ওয়ার্নার, তখন আমি বলবো না, আমার প্রোডাক্টটা দেখতেইছে মানুষ, না কিনুক কিন্তু দেখতেইছে। এই যে আমি একটা মানে বুঝলাম যে না, আত্মতৃপ্তি, যে আমার মানুষ দেখতেছে আমার পোস্টটা, সে লাইক করুক, কমেন্ট না, লাইক না করুক, কমেন্ট না করুক, দেখতেছে যে না, আমি আস্তে আস্তে হবে, আমার একটা গ্রো হবে। তো এই জন্য কিন্তু বিজনেসের ক্ষেত্রে এগুলো দেখতে হবে, ভিউ দেখতে হবে, এঙ্গেজ দেখতে হবে, কমেন্ট টমেন্ট সব দেখতে হবে। তো এরপর আমরা এটাকে বুঝলাম, এখন আমরা এখান থেকে নিচে আসবো, এগুলোতে আমার কোনো এগুলোর প্রয়োজন আছে। এখান থেকে আমাদের বিষয় হচ্ছে আর্নিং, অর্থাৎ মনিটাইজেশন যখন অন হবে তখন এগুলোর প্রয়োজন, তার আগে কিন্তু এটাতে প্রয়োজন নাই। তো এখান থেকে হচ্ছে ইন্টারেকশন। তো আপনাদের মানে প্রতিটা পোস্টে কমেন্ট কেমন পড়ছে তার একটা ইন্টারেকশন দেখাবে। শেয়ার যদি হয়, যদি আমার একটা পোস্টে যদি 10টা শেয়ারও হয়, সেটার গ্রাফ কিন্তু এখানে দেখাবে। এবং রিয়েকশন, অর্থাৎ যদি রিয়েক্ট করে বা এমনিতেই যদি দেখে যায়, শুধু এরকম যদি চালানোর সময় এরকম দেখে, শুধু এরকম দেখে, তারও কিন্তু একটা কি হবে, রিয়েকশন কিন্তু এখানে পড়বে, ঠিক আছে? এবং কমেন্ট যদি করে, কমেন্টটাও দেখাবে এখানে। তো এখান থেকে রিয়েকশন এটা বুঝবো। অডিয়েন্স, অডিয়েন্স অর্থাৎ হচ্ছে দর্শক। তো আমাদের হচ্ছে হলো আমাদের হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যারাই আমাদের পোস্টটা দেখবে তারাই আমাদের দর্শক, তারাই আমাদের কি, দর্শক। তো এখান থেকে নিট ফলো আনফলো, অর্থাৎ এখান থেকে আমার পেজের মধ্যে যারাই আমার পোস্ট দেখবে, যারাই আমাকে কমেন্ট করুক, লাইক করুক, কিছু করুক, পোস্টের মধ্যে চলে গেলেই তারা আমার কি হবে, আমার এখান থেকে কিন্তু যারা দেখবে তারাই কিন্তু আমার এখানে কি হবে, অডিয়েন্স হবে, ঠিক আছে? তো এটারও কিন্তু একটা গ্রাফ হবে, যখন আপনি হলো আপনার যে পেজগুলো ক্রিয়েট করছেন, আপনি পোস্ট করে দেখবেন, এবং লাইক কমেন্ট ফলো বাড়ানোর পরে আপনি কিন্তু এগুলো সবগুলো কিন্তু আপনার দেখতে পারবেন, এবং আপনাদের এগুলো চালু হবে। তো এগুলো আমরা বিষয়টা বুঝলাম, এরপর একটু ব্যাগে যাব আমরা। তো এরপর আমরা এগুলো বুঝলাম, এরপর যে বিষয়টা আছে এখান থেকেও গ্রাফ দেখাবে। তো এখানে হচ্ছে হলো মনিটাইজেশন যে একটা অপশন আছে। তো এখানে হচ্ছে আমাদের কোনো এখনো মনিটাইজেশন অপশন আসে নাই। তো আপনারা যখন যদি বলেন যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, সেক্ষেত্রে আপনি যখন প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে, সেটাকে বলা হয় স্টার স্টেপ, স্টার সেটআপ। তো স্টার স্টেপটা কীভাবে পাবেন? আপনাকে 500 ফলোয়ার হতে হবে, এবং আপনার জন্য কি হতে হবে, 500 ফলোয়ার, এবং প্রায় একটা ভালো একটা ভিউ দেবে, যে কন্টেন্ট মনিটাইজেশন যেটা দিয়ে আমরা আর্ন করতে পারি। বর্তমানে কিন্তু ভালো কানেক্টিং থাকলে, অর্থাৎ প্রতিনিয়ত যদি আমরা পোস্ট করি, ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়, ওখান থেকে আর্ন করা যায়। আর স্টারটা দিয়ে আর্ন করাটা পসিবিলিটি না। যেমন এখান থেকে স্টারটা একটা বুঝাই বলি, স্টারটা কেউ আপনাকে দিলে আপনি সেখান থেকে পারবেন, তাছাড়া কেউ পারবেন না। যেমন হলো আপনার স্টাফ সেট আপ হইলো, আমার কিন্তু এই পেজে স্টাফ সেট আপ আছে, সবগুলো পেজেই আছে, এটা আপনি 500টা ফলোয়ার হলেই হয়, এটা কিছুই না এটা। তো সবগুলো পেজেই আমার এটা আপনি 2 দিনেই পারবেন, এটা কোনো বিষয় না। তো এটা থেকে আর্ন করা কীভাবে সম্ভব একটু বলে দেই। তো কেউ যদি আপনাকে স্টার দেয়, অনেকে বলেন, আপনি ফেসবুক চালানোর সময় এখন দেখবেন, ভাই প্লিজ আমাকে স্টার দাও, স্টার দাও। তো মনে করেন 100টা স্টার যদি আপনাকে কেউ দেয়, 100টা স্টার দিলে আপনি $1 পাবেন, ঠিক আছে? তো কে দিবে আপনাকে? যারা এরকম মনিটাইজেশন করা আছে তারা দেয় আর কি। দেখবেন আপনি বিভিন্ন কমেন্ট সেকশনে যা দেখবেন স্টার দিচ্ছে। তো এটা থেকে আমাদের অপশন না, আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা পাইলে পাবো। আমাদের মেইন বিষয় হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আমরা এগুলো কন্টেন্ট ক্রিয়েশন, এটা হচ্ছে পরের ধাপ। আপনারা চাইলে এটা করতে পারেন, না চাইলে এটা আলাদা সেকশন আর কি, ঠিক আছে? কিন্তু আমাদের মেইন যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট করা। ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার এখান থেকে এগুলো দেখতে হবে, আপনার যে এঙ্গেজ দেখতে হবে, রিচ দেখতে হবে, এবং আমাদের অ্যাক্সেস এগুলো বুঝতে হবে, এঙ্গেজমেন্ট দেখতে হবে। তো আমাদের মনিটাইজেশনের অপশন পরবর্তী ধাপ, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখান থেকে আমাদের এগুলোই কাজ। আর এঙ্গেজমেন্টটা হচ্ছে আমাদের যখন কমেন্ট বেশি পড়ে, তখন এঙ্গেজমেন্টটা বাড়ে, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে হলো এটাতে ভিউয়ের সঙ্গে সম্পর্ক না, ভিউ হচ্ছে এখানে দেখবো আমরা, এখানে হলো ভিউ, এখানে ভিউটা দেখতে পারি। আমাদের এঙ্গেজমেন্ট বাড়তে হবে, তাহলে আমাদের কি হবে, মনিটাইজেশনের যদি কথা বলি, তাহলে আপনাকে এঙ্গেজটা যত বাড়াতে পারবেন, আপনার মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি তত বেশি। আচ্ছা, তাই আমরা এগুলো বুঝলাম। এরপর আমাদের যে মেইন বিষয়, এগুলো কিন্তু আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু আমরা মোটামুটি বুঝলাম, ঠিক আছে? তো এইভাবে আপনারা সব কিছু সেট আপ করে নেবেন এগুলো এর মধ্যে। এখন একটা বিষয় বোঝানোর আছে, এখান থেকে যে আমরা ফ্রিল্যান্সের মধ্যে আসি, তো এই যে এই নামের মধ্যে আসি, তো এই যে ফলোয়ারটা কীভাবে বাড়াবেন এটা সম্পর্কে একটু বলতে হবে, তারপর আমাদের নেক্সট স্টেপে যাব। তো ফলোয়ার বাড়ানোর জন্য অর্থাৎ আমার যদি আমি বাংলাদেশে বিজনেস করি, তাই না? আমার হচ্ছে মনে করেন এটা হচ্ছে বাংলাদেশের বিজনেস। তো আমি একটা কী করলাম, আমি আমার রায়হান ফ্রিল্যান্সার। তো এখন আমি এটাকে কীভাবে গ্রো করব, আমি এটাকে কীভাবে একটু উপর ধাপে তুলব। তো এখানে একটা কিন্তু পোস্ট আছে। তো এখানে আপনি যদি আরও পোস্ট দেন, আপনি এখানে কিন্তু হবে। তো এখানে আমি একটা মনে করেন একটা পোস্ট দিলাম আর কি, ঠিক আছে? তো আপনি একটা পোস্ট দিয়ে নেন এখান থেকে। তো আমি এখান থেকে এই ইমেজটাকে ক্রিয়েট করে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? তো এভাবে দিলাম।
কিছু ডিসক্রিপশন না দেই আর কি, জাস্ট একটু বোঝানোর জন্য দিলাম, একটা দুইটা পোস্ট থাকা ভালো। ওকে, তো পোস্টটা দিলাম আমি। এখন আমার বিষয় হচ্ছে আমার পোস্টটা কিন্তু কেউ দেখবে না, তাই না? এখান থেকে আমার 0 লাইক 0 ফলোয়ার, কে দেখবে আমার? সারাদিন পোস্ট করলেও কেউ দেখবে না। তো আমার যদি বিজনেসটা হয় বাংলাদেশে, আমি কিন্তু বিজনেস 2 দেশেরই করব। বাংলাদেশেরও করব, সারা পৃথিবীতে আমার বিজনেসটা করব। তো আমার কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমি বাংলাদেশেরও পাবো, আমি কিন্তু ভাই দেশেরও পাবো। ওইজন্যে আমাদের কিন্তু বাংলাদেশেরও এজন্য কি করতে হবে? বাংলাদেশের মধ্যেও ফলোয়ার বাড়াতে হবে, বাংলাদেশের লাইক কমেন্টও নিয়ে আসতে হবে, তাই না? তো এখান থেকে এটা বানানোর একটা সবথেকে বেস্ট উপায় কি? বেস্ট উপায় হচ্ছে এটাকে কি করা, এটা আমার যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডের মধ্যে এটাকে তুলে ধরা, আমার এই পেজটা সম্পর্কে তাদেরকে জানায় দেওয়া, ঠিক আছে? তো এটা আমরা জানাই দেবো কিভাবে? আমি যদি আমার ফেসবুক পেজটা, আমি যদি এখান থেকে আসি, তো এখন আমি আইডিতে আসি, মনে করেন আমি এখানে আসলাম, আসার পরে এখানে এটা আমি কি নামে পেজটা খুলছি এটাতে আসতে হবে আগে। তো এখানে এটার নাম কি? এমআর রায়হান ফ্রিল্যান্সার। তো আপনি এটাকে কপি করবেন, আপনি তো জানেনই আপনার কি নাম, অর্থাৎ আপনার পেজটাতে আপনি দেখলেন। তো এরপর আপনি আপনার আইডিতে আসবেন। তো বিষয়টা দেখেন, এখানে বোঝার ট্রাই করেন। আপনার পেজের মধ্যে এখন লাইক অর্থাৎ ফলো নাই, লাইক ফলো কিছুই নেই, অর্থাৎ কেউ নাই, নীরব একদম, মানে কি, মানে একদম কি জনশূন্য। আপনার এটাতে সারাদিন পোস্ট করলে একজনও দেখবে না, ঠিক আছে? তো এখন আপনাকে কি করতে হবে, এটা লাইক ফলো বাড়ানোর কি উপায়? তো উপায় হচ্ছে হলো আপনার যে আইডি আছে সেই আইডিতে কিন্তু আপনি যদি ক্লিক করেন, দেখবেন 3.6K অর্থাৎ 3600 জন ফ্রেন্ড আছে আমার, ঠিক আছে? তো আমি কিন্তু চাইলে আমার যে এই 3600 ফ্রেন্ডকে বলতে পারি যে হ্যাঁ বন্ধুরা, আমার একটা পেজ আছে, আমার একটা বিজনেস আছে, তোমরা আমার এই বিজনেসটাকে তোমরা আমার এই বিজনেস পেজটাকে কি করো, ফলো দিয়ে রাখো, ঠিক আছে? তো কি করব আমরা এই জন্য, আমরা এখান থেকে আমার আইডিতে আসি, আমার আইডিতে আসার পরে আমি যে পেজটাকে আমার আছে সেই পেজটাকে আমি নিয়ে আসবো, সার্চ করে নিয়ে আসতে পারি। এখানে আসলে দেখবেন যে এই যে আমার এখানে নামটা আসলো, তো আমি কিন্তু এটাকে যদি লাইক দেই, সো আপনি যখন বিজনেস পেজ খুলবেন লাইক থাকবে, আর এখন যখন আপনি হলো পার্সোনাল একটা পেজ খুলবেন, আইডি খুলবেন, তখন আপনাকে কি করতে, পার্সোনাল একটা প্রোফাইল খুলবেন, তখন আপনার এখানে ফলো দেখাবে, ঠিক আছে? তো আমি একটা লাইক দিলাম, একটা কিন্তু ফলো হয় এখানে, একটা কি হবে, এই দেখেন এই যে অলরেডি চলে আসছে যে লিঙ্কেড ইউর, একটা কিন্তু ফলোয়ার কিন্তু হয়ে যাবে। আমি একটু রিলেট দিয়ে দেখি একটু, তো দেখতেই পারবেন এখানে অনটা একটা হয়ে যাবে, এই যে একটা কিন্তু লাইক আসলো অলরেডি, কিন্তু গ্রিন চিহ্নটা বাড়ায় গেল, ঠিক আছে? তখন বিষয়টা একটা দিয়ে আমার কি হবে, তাই না? আমি কিন্তু কি করব, আমি আমার 3600 ফ্রেন্ড আছে, 3600 ফ্রেন্ডের কাছে আমি এটা কি পাঠাবো। তো কি বিষয়, কিভাবে পাঠাবো? আমরা এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে ইনভাইট অ্যান্ড ফ্রেন্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখানে একটু অপেক্ষা করুন, তো এখানে দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ড আছে কত, 3605 জন ফ্রেন্ড। তো এর মধ্যে যদি 2000 জন অ্যাক্টিভ থাকে, আমারগুলো সব পরিচিত, ম্যাক্সিমামই পরিচিত, বাকি প্রায়গুলো এলাকারই আর কি, ঠিক আছে? তো মিউচুয়াল ফ্রেন্ড তো আমার তো সবাই পরিচিত, তাই না? তো আমি যদি এখানে ক্লিক করি, তে 3605 জনের মধ্য থেকে 1000 জনের কাছে আমার ইনভাইটেশন পাঠানো হবে। এই যে যতগুলো নাম আছে এই সবগুলো আমার বন্ধুর কাছে, অর্থাৎ এই ফ্রেন্ডগুলোর কাছে প্রায় 1000 জন, প্রথম সিরিয়ালে 1000 জনের কাছে কি জাস্ট একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর সাথে সাথে কিন্তু কি হবে, ইনভাইটেশন চলে যাবে। আবার আমি কি করব, আবার আমি এটা পাঠানোর পরে আমি এটাকে আবার আমি এখান থেকে যদি ইনভাইট অ্যান্ড ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে আসার পর আমি যদি আবার এখান থেকে যদি সিলেক্ট অল এ ক্লিক করি, তাহলে কিন্তু আবার ওই 1000 জনের কাছে যাবে। এভাবে আমি যদি 3 বার ক্লিক করি, তাহলে কিন্তু আমার কাছে 3000 ফ্রেন্ডের কাছে ইনভাইটেশন পাঠায় যাবে। দেখবেন আপনি 20 মিনিটের মধ্যেই আমার এখানে প্রায় 50টা লাইক অ্যান্ড 50টা কিন্তু প্লাস ফলো হবে। কারণ আমি যদি 3000 এর কাছে পাঠাই, এখান থেকে যদি হলো 1000 জন অ্যাক্টিভ থাকে, তো 1000 জন যে আমার পরিচিত বন্ধু আছে তাদের মধ্যে তো আমার মিনিমাম তো 50 জন বা 100 জন তো আমার এখানে লাইক করবেই, তাই না? তো বিষয়টা আমরা বুঝলাম। এরপর আপনি যদি চান যে এভাবে না পাঠায়ে শুধু আপনি নির্দিষ্ট যারা আছে তাদেরকে পাঠাবেন, তাহলে এভাবে এক এক করে আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আপনাকে ইনভাইটেশন আপনি এভাবে পাঠাতে পারবেন। তো একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে, আপনি ইনভাইটেশন এখনই পাঠাইলেন, আপনি আবার বারবার পাঠাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যে আইডিটা আছে সেই আইডিটাতে কিন্তু আপনার একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি কি করবেন, পাঠালেন ইনভাইটেশন, এখান থেকে 3 বার পাঠাইলেন, 3000 এর কাছে চলে গেল। যে তারপর আপনি কি করলেন, আবার আপনি আগামীকাল পাঠালেন। তো আপনি দেখবেন যে এইভাবে আপনি যদি এই আইডি দিয়ে যদি আমার এই আইডিটা আছে, অর্থাৎ এই আইডি দিয়ে যদি আমি যদি 2-3 দিন আমি যদি এখান থেকে কি করি, বারবার যদি আমার এই পেজটাকে নিয়ে যদি আমি বারবার ইনভাইটেশন ফ্রেন্ড পাঠাই, তাহলে
মিনিমাম এটাতে কি হবে, প্রায় 2 থেকে 300 জন কিন্তু ফলোয়ার আসবে, তাই না? এখন বিষয় হচ্ছে এভাবে আমি নিয়ে আসলাম, 300 ফলোয়ার নিয়ে আসলাম। আবার এরকম দিতে, দিতে 1 সপ্তাহ কাজ করে 500 ফলোয়ার নিয়ে আসলাম। এরপর এভাবে আপনি আপনার অন্য ফ্রেন্ডের আইডি দিয়ে নিয়ে আসলেন। তো এভাবে হচ্ছে বাংলাদেশের ফলোয়ার নিয়ে আসলেন। সেক্ষেত্রে তখন যদি আমি এখানে পোস্ট করি, অর্থাৎ আমি একটা বিজনেস খুলছি। কি বিজনেস? গ্রাফিক্স ডিজাইন, এসইও, কনটেন্ট অ্যান্ড রাইটিং অ্যান্ড ফেসবুক অ্যাড। তো এখানে আমি যদি এগুলো আপলোড করি, তো ওই 500 জনের মধ্যে যদি কোনো আমার সার্ভিস পছন্দ হয় বা তার ভালো লাগে, সে কিন্তু আমার সার্ভিসগুলো নিতে পারবে, ঠিক আছে? তখন কি হবে? আমি কিন্তু আমার পার্সোনাল আইডি থেকে আমি আমার যে বিজনেসটা, অর্থাৎ আমার যে কাজটা পারি ফ্রিল্যান্সিং, অর্থাৎ আমি কি করি, অ্যাড রান করি, তারপরে হচ্ছে হলো একটা গ্রাফিক্স ডিজাইন পারি, তো তাই না? এগুলো ভিডিও এডিটিং পারি, এগুলো তো অনেক মানুষেরই প্রয়োজন, এখন বাংলাদেশেরই আশেপাশে সবারই প্রয়োজন। কয়জন ভিডিও এডিটিং করতে পারে বা কয়জন গ্রাফিক্স ডিজাইন পারে, তাই না? তো এরা 2-4টা গ্রামে একজনও পারে না। তো তারা বাংলাদেশেও কিন্তু প্রয়োজন। তো বিষয়টা হচ্ছে কি, আমি কিন্তু আমার এই আইডিতে কিন্তু কোনোদিন একটা এগুলো ছাড়ি না। তো কেউ ছাড়েও না, এটাই স্বাভাবিক বিষয়। ছাড়ে কই? তার নিজের বিজনেস পেজে ছাড়বে। তখন কি করবে? যখন আমি এটাতে ফলো দেওয়া থাকবে, আমি যখন আমার যে কাজগুলো প্রতিনিয়ত আমি যখন আমার যে বিজনেস রিলেটেড, অর্থাৎ আমার বিজনেস কি? আমার বিজনেস হচ্ছে এসইও, আমার বিজনেস হচ্ছে কন্টেন্ট রাইটিং, ফেসবুক অ্যাড, থাম্বনেল ডিজাইন, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, ভিডিও এডিটিং। তো এগুলোই আমাদের কাজ, তাই না? এগুলো তো আমরা শিখবো। তখন আমি যখন এগুলো পোস্ট করব, তখন কি হবে? আমার যে ফলোয়ারগুলো আছে বাংলাদেশী, যে আমার যে বন্ধুগুলো আছে তাদের কাছে কিন্তু ওটা পৌঁছে যাবে। তারা কিন্তু পছন্দ হইলে তারা নিতে পারে। এভাবে কি করবে? তার পছন্দ হইলে শেয়ার করবে, শেয়ার করে আস্তে, আস্তে কিন্তু গ্রো হবে। এবং পোস্টগুলো যখন আমরা কিওয়ার্ড বসাবো, তখন কিন্তু অটোমেটিক্যালি কিছু ফলোয়ার হওয়ার পর আমরা যখন পোস্ট করব, এখানে যদি আমরা কিওয়ার্ড বসাই, তো এখানে মনে করেন একটা বিষয় যে আপনি এখানে আমি তো কি করছি, এখানে হলো ফ্রিল্যান্সার। তো সবাই ভাবতেছে যে ফ্রিল্যান্সারের জন্য কি বাংলাদেশে সেরকম হবে? তো আমাদের মেইন বিষয় কিন্তু ফ্রিল্যান্সার না, মেইন বিষয় হচ্ছে বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করা। তো বাংলাদেশের ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে কি, আপনার কিন্তু এটা আমাদের বিজনেস, তো আমরা করে দেবো আরেকজনের বিজনেসকে গ্রো করে দেবো। তো তার হতে পারে রেস্টুরেন্ট, তার হতে পারে একটা ফ্যাশনের একটা কি হতে পারে, একটা বিজনেস হতে পারে, তার হতে পারে সিভিলের কোনো বিজনেস, অর্থাৎ হচ্ছে আর্কিটেকচার। তো এরকম হতে পারে না, অনেক বিজনেস হতে পারে। তো বিষয়টা এরকমই। তো তার বিজনেসটাকে যখন আমরা কি করব, এইভাবে নিয়ে আমরা কিওয়ার্ড বসে পোস্ট করব, তখন আস্তে, আস্তে তার পেজটাকে কি হবে? গ্রো হবে। এবং তার অ্যাড রান করে দেবো। তার পেজটা, তার ওখান থেকে কি আসবে? কাস্টমার আসবে এবং সে সাকসেসফুল হবে। সে কিন্তু আমাকে ডলারের পেমেন্টটা, যে ডলার দিয়ে আমরা পেমেন্ট করব, তার থেকে আমরা একটা এক্সট্রা পেমেন্ট নেব, সেটাই কিন্তু আমাদের লাভ। তো এগুলো আমরা বুঝলাম। আশা করি বুঝতে পারছেন। যেগুলো বোঝেন নাই পরবর্তীতে বলতে পারেন। তো এরপর যে কাজগুলো আছে আমরা এগুলো করলাম। এরপর আমাদের যে বিষয়টা আছে, তো এর আগে আমি বলে নেই কয় মিনিট হয়েছে। এটা কিন্তু যে মিটে একটা সমস্যা, সেটা হচ্ছে 40 মিনিট করে আপনাকে ফ্রিতে কথা বলতে দেয়, ঠিক আছে? তারপরে আপনাকে কিন্তু দেয় না। আর গুগল জুমে একটা জিনিস ভালো, জুমেও 40 মিনিট দেয়, কিন্তু ওখানে আবার হচ্ছে বেশ কিছু $50 মতো দিয়ে আপনাকে কিন্তু মান্থলি ফি দিয়ে নিতে হয়। তো ওই রকম আমার এখনো পসিবিলিটি হয়নি যে আমি $50 ওখানে খরচ করব। আমরা কিন্তু $40 পাচ্ছি, সরি 40 মিনিট ফ্রিতেই পাচ্ছি। তো সমস্যা হচ্ছে এই কি যে 40 মিনিট পার হওয়ার পরে আপনারা বলতে পারেন, যদি লিঙ্কটা কাটে যায় আমি আবার নতুন করে লিঙ্ক দেবো। ওকে? তো আমরা এখান থেকে মেসেজে অপশন আসবে। আমাদের আরও কিছু বিষয় আছে, যদি আমরা আজকে ক্লাস করি, এগুলো আমরা বুঝলাম মোটামুটি। তো আপনারা এইভাবে কি করবেন, আপনার যে বিজনেস সম্পর্কে আরও কিছু পোস্ট করলেন, আপনি এখান থেকে এই সার্ভিসগুলো নিয়ে পোস্ট করলেন। তো করার পরে যদি আপনারা অন্য পেজে যদি নামে বিজনেস করেন, কেউ মেহেদির বিজনেস করলেন, তা সে ওইটা নিয়ে পেজ খুললেন। তো যখন আপনি মেহেদির বিজনেস নিয়ে পেজ খুললেন, কেউ পাঞ্জাবির বিজনেস নিয়ে একটা পেজ খুললেন, তখন আপনি কি করবেন? কেউ হলো যখন হচ্ছে ভাই যখন একটা প্রেসের দোকান দিবে, প্রেসের দোকান নিয়ে একটা পেজ খুললেন। পেজ খোলার পরে আপনার বন্ধুদেরকে ইনভাইটেশন পাঠালেন। যখন আপনার এখানে 1000 ফলোয়ার হবে, আপনি কিন্তু প্রতিদিন আপনার বিজনেস সম্পর্কে কিন্তু এখানে জানাবেন, নতুন, নতুন আপডেট জানাবেন, কাজ সম্পর্কে জানাবেন। তখন কিন্তু কাস্টমাররা আপনার দোকানে আসবে, কিন্তু আপনার থেকে প্রোডাক্টটা কিনবে, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য। তো এগুলো আমরা বুঝলাম। এরপর আমাদের যে বিষয়, সেটা হচ্ছে মেসেজের উপর আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে অ্যাড ম্যানেজার আছে, অর্থাৎ মেটা সুইট, বিজনেস সুইট অপশনে আসবো। তো এখন আমরা যে কিছু বিষয় বুঝবো আমরা এখান থেকে। আমি আজকের যে ক্লাসের যে বিষয়বস্তু ছিল, তো কমেন্ট মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যান্ড অ্যাওয়ার মেসেজ। তো এগুলো বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যখন ক্লায়েন্টের কাজের কিন্তু এটা 100% প্রয়োজন। তো এগুলো সম্পর্কে বুঝবো, আর যদিও সবগুলো দেখানো সম্ভব না। কমেন্ট মেসেজ সম্পর্কে একটু বলি। তো যখন আমার একটা বিজনেস, অর্থাৎ আমি দারাজটাতে আমি যখন ক্লিক করি, তো দারাজ শপিংয়ে যখন ক্লিক করব, আপনি একটা বিষয় দেখেন এখানে,
মেসেজে যখন আমি ক্লিক করব, তো ক্লিক করার পরে সে কিন্তু আমার কিছু মেসেজ দিবে। দেন আমি যদি এখানে হাই লিখি, আরে দেখি কিছু দেয় কি না দেয়। এই দেখেন, একটু বোঝার ট্রাই করি এখানে। তো আমি লিখলাম হাই, সে বললো হাই মাহমুদুল্লাহ হাসান, থ্যাংক ইউ ফর মেসেজ আস, উই আর হেয়ার টু হেল্প ইউ। মানে সে মানে আমাকে হাই জানালো, অভ্যর্থনা জানালো। সে কি কোনো আমার কি কোনো প্রয়োজন বা এখান থেকে কোনো এখানে কিন্তু আমার কি বললো যে উই আর হেয়ার টু হেল্প ইউ অ্যাট এভরি স্টেপ। তো এখান থেকে বলতেছে যে কোনো হেল্প লাগবে কিনা, আমাদের কিন্তু স্টেপগুলো দেখাচ্ছে। তো ইফ ইউ হ্যাভ এ কোশ্চেন অর, তো আমার কোনো কোশ্চেন জানলে সে জানতে চাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু চ্যাট আওয়ার ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট দারাজ আর আওয়ার কাস্টমার কেয়ার থিম, এখান থেকে কিন্তু লিঙ্ক দিচ্ছে। তার মানে কি বোঝালো এখানে, একটু বোঝার ট্রাই করেন। সে কিন্তু আমি কিন্তু এস এম এস এর অপশনে একটা ক্লিক দেওয়া মাত্র এই যে একটা এস এম এস দিল, আমাকে অভ্যর্থনা জানালো এবং পরে কি জানালো, সে একটা লিঙ্ক দিল। এখন ওকে এখানে যে দারাজের যে লোকজন যে আছে তারা কিন্তু তারা কি আমার রিপ্লাই দিল না, এটা অটোমেটিক রিপ্লাই দিল? অবশ্যই অটোমেটিক রিপ্লাই দিল। আপনি রাত 12টা কেন 1টা কেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কি হবে, এরকম একটা পপ আপ দেখাবে। এই এস এম এসটা কিন্তু সে আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবে। তো এখন বিষয়টা দেখেন, এই যে একটা এস এম এস দিলাম আমি, সে হাই দিয়ে একটা লিঙ্ক দিল, তাই আমি কিন্তু অপেক্ষা করবো না এর জন্য, এর যে এর পাল্টা যে উত্তর সেটার জন্য অপেক্ষা করবো না। আমার কিন্তু ওর ওর যে আমার যে চাওয়া সে কিন্তু অলরেডি দিয়ে দিল সঙ্গে সঙ্গেই। আমার চাওয়া কি, দারাজে আমি কি জন্য আমি এখানে আসছি, দারাজে কিছু তো একটা কেনাকাটার জন্যই আসছি, কিছু তো একটা শপিং করার জন্যই আসছি, কিছু আমার প্রয়োজন অর্ডার দেবো এই জন্যই তো আসছি। সে কিন্তু আমাকে লিঙ্কটা দিয়ে দিছে, আমার কিন্তু যেটা প্রয়োজন সে কিন্তু অটোমেটিক দিয়ে দিছে। এটা তো বিষয়, এটা হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখেন আমার কিন্তু যেটা প্রয়োজন, অর্থাৎ আমি কিছু অর্ডার দেবো তাই না, তো অর্ডার দেওয়ার জন্য তো একটা কি লাগবে, দারাজের লিঙ্ক যেটা লাগবে, এখানেই তো আমি সব অর্ডার পাবো তাই না। আমাদের যে প্রোডাক্টগুলো দারাজের আছে, যত প্রোডাক্ট আছে সব কিন্তু এখানেই দিবে। সে পার্সোনালি আমি তার সাথে আর কি কথা বলবো। তো এখানে এই বিষয় যে হলো ক্লায়েন্টের যখন একটা বিজনেস, ক্লায়েন্টের তো বড় বড় বিজনেস, তাই বাহির দেশের যে বিজনেসগুলো আছে সেগুলো অনেক বড় বড় পেজ, অনেক বড় বড় বিজনেস। তো তাদেরকে পেজটা এমনভাবে সেট আপ করে দিতে হবে যেন কোনো কাস্টমার তাকে যদি সেই পেজে কোনো এস এম এস দেয়, সঙ্গে সঙ্গে সে কি দিবে, এরকম একটা ইনস্ট্যান্ট এস এম এস দিবে। সেই এস এম এসে বলবে যে আপনি নাম দিবেন সেই নামটা দিবে, হাই মাহমুদুল্লাহ, বা আপনার যে নাম আপনার সেই নামে বলবো, অভ্যর্থনা জানাবে এবং জানাবে যে এই আমার সার্ভিস আছে, তুমি চাইলে কী কী সার্ভিস অর্ডার করতে পারো, কোনো সমস্যা নাই, চাইলে তুমি অর্ডার করতে পারো। লিঙ্কটা দিয়ে দিলাম ওয়েবসাইটের, চাইলে কিন্তু সে কি আমি তাকে ছাড়াই, অর্থাৎ তাকে ছাড়াই আমি কি করতে পারলাম, অর্ডার পর্যন্ত দিতে পারলাম। এই যে সে তার আমি লিঙ্কটাতে আসলাম, সে কিন্তু আমার লিঙ্কটা দিল, আমি সেই লিঙ্কে এসে আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি খুঁজে নিয়ে সার্চ করে কিন্তু, যদি আমি টি শার্ট প্রয়োজন হয় আমি কিন্তু অর্ডার করবো, আমার যেটা প্রয়োজন আমি কিন্তু অর্ডার করতে পারবো, কাউকে আর লাগবে না। তো এটাই হচ্ছে একটা বিজনেস, প্রফেশনাল বিজনেসের কাজ, যে আপনাকে এমনভাবে বিজনেসটাকে পেজটাকে সেট আপ করতে হবে, কেউ যেন এস এম এস দেয় সঙ্গে সঙ্গে আপনার প্রোডাক্টগুলোকে দেখায়। এটাকে হলো বিজনেস, এটাকে বলা ইনস্ট্যান্ট মেসেজ। তো এরপর আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে হলো ইনস্ট্যান্ট মেসেজ, তো কমেন্ট মেসেজ। তো হচ্ছে আমি তাকে একটা কমেন্ট করলাম, তো আপনি একটা বিষয় দেখবেন বেশ কিছু পেজে দেখবেন, আপনি বড় বড় পেজে, যেমন আপনি গ্রামীণ ফোন বলেন, রবি বলেন, তারপর আপনি বাহির দেশের আরও বড় বড় বিজনেস বলেন, সেগুলোতে আপনি কমেন্ট করবেন, দেখবেন যে আপনার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছে। তো এখানে আপনি অপেক্ষা করতে হয় না কারোর জন্য, সে কিন্তু রিপ্লাই কিন্তু একই রিপ্লাই সবাইকে দেয়। বিষয়টা দেখবেন আপনি গ্রামীণ সিমে যেয়ে দেখবেন। তো আমি এখানে গ্রামীণ সার্চ করলাম, এখান থেকে আমি গ্রামীণ ফোনে আসলাম। তো এটাও তো একটা বিজনেস তাই না, এতে গ্রামীণ ফোনের বিজনেস। তো এখানে দেখবো আমি আমি যেখানে যাই, যাওয়ার পরে দেখবো এখানে একটা দুইটা বিষয় আছে। তো দেখেন প্রতিটা কমেন্টের রিপ্লাই কিন্তু আসে। তো একটা এটাই হচ্ছে একটা বিজনেস যখন হলো ক্লায়েন্টে দাঁড় করাবেন, আর সে যদি একটা কমেন্ট করে, আপনি যদি তার রিপ্লাইটা না দেন, সে কী করবে না, সে কিন্তু আপনার কিন্তু আর আগাবে না, সে কিন্তু ওই পর্যন্তই আপনার বিজনেসটাকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করা তো দূরের কথা, আপনি তার যদি রিপ্লাই না দেন সে কীভাবে আপনার কাছ থেকে জিনিস কিনবে। তো এখানে বিষয়টা হলো দেখেন, সে গ্রামীণ ফোন কিন্তু সবাইকেই রিপ্লাই দিচ্ছে। দেখেন যত আপনি আইডি দেখবেন, আমি যদি এখনই একটা কমেন্ট করি, তো এখান থেকে আমি একটা কী লিখি, একটা লিখি, সে কিন্তু আমাকে কি দিবে, একটা রিপ্লাই কিন্তু দিবে। তো এই যে গ্রামীণ ফোনের, আপনারা তো ভাবেন যে গ্রামীণ ফোনের মতো একটা পেজ 16 মিলিয়ন, ওরে আল্লাহ 16 মিলিয়ন, একটা সবাই আছে, আপনাদেরও পরিচিত আছে, দেখেন এখানে যে আমার ভাই ভাই সবাই তো সবাই আছে, তো 16 মিলিয়নের মতো একটা এত বড় পেজ
আপনাকে এসএমএস দেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু রিপ্লাই দিচ্ছে, আপনার যেটা প্রয়োজন সে কিন্তু দিচ্ছে। এই যে একটা অটোমেটিকলি রিপ্লাই যেগুলো, তো অটোমেটিকলি রিপ্লাই আছে, আবার হচ্ছে আপনার কি রিপ্লাই আছে, দুই ধরনের রিপ্লাই আছে। একটা হচ্ছে আপনি যদি ভাঙ্গে ভাঙ্গে বলেন যে আমার এটা প্রয়োজন, এই সমস্যা, সে তখন আপনাকে হচ্ছে অর্গানিকভাবে রিপ্লাই দিবে। অর্গানিকভাবে কি, সে আপনাকে এইভাবে টেক্সে এসে আপনার যে সমস্যা সেই সমস্যাটা আপনাকে লিখে দিল। আর অটোমেটিকলি যেটা কি, সেটা হচ্ছে অটোমেটিকলি কমেন্ট করাই আছে, সেটা আপনার অটোমেটিকলি আপনি কমেন্ট করবেন যে এই যে এরকম যে কমেন্টগুলো আছে যে এখানে ধন্যবাদ, এই যে প্রিয় গ্রাহক ধন্যবাদ আপনার কমেন্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য, গ্র্যান্ড ফোনের সত্যি থাকুন। আপনি দেখবেন প্রায় কমেন্টগুলো কিন্তু একই সেম কমেন্ট। এই দেখেন, প্রিয় গ্রাহক আপনার মূল্যবান কমেন্টটি আপনাদের, এটা কি করছে, এটা কি কপি করে সবাইকে এরকম করে দিছে? না, এটা তো হাজার হাজার কমেন্ট, এদের এদের তো হাজার হাজার কমেন্ট দেখেন। তো এদের কিন্তু এই দেখেন, এটা বড় পেজ না, এটা কিন্তু 700 কমেন্ট, এখান থেকে 3K, মনে করেন 3000। তো 3000কে কিন্তু কি দেওয়া সম্ভব না, রিপ্লাই দেওয়া সম্ভব না। এই জন্য কী করছে এরা, অটোমেটিকলি কমেন্ট করে রাখছে। তো আমাদের ক্ষেত্রেও সেমভাবে কাজ করতে হবে, যে বিজনেসের ক্ষেত্রে যে ক্লায়েন্টের অটোমেটিকলি মেসেজ করে রাখতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, ইনস্ট্যান্ট রিপ্লাই করতে হবে, কমেন্ট মেসেজও করতে হবে এবং অ্যাওয়ার মেসেজও করতে হবে। তো ইনস্ট্যান্ট মেসেজের ক্ষেত্রে কী কী লাভ, ইনস্ট্যান্ট মেসেজের ক্ষেত্রে লাভ হচ্ছে, আমি একটা তার পেজে, অর্থাৎ আপনি মনে করেন আপনার একটা মেহেদির বিজনেস আছে, তো আপনি তো সারাদিন 24টা ঘন্টা আর আপনি পেজের মধ্যে থাকবেন না। পেজের মধ্যে না থাকলে তো আপনি জানতেও পারবেন না আমি আপনাকে মেসেজ করছি না করছি। এটাই লাভ, যে আপনাকে আমার একটা হচ্ছে মেহেদি প্রয়োজন, তো সঙ্গে আমি একটা অর্ডার দিলাম, বা আমি আপনার পেজে এসে হাই লিখলাম যে ভাই কেমন আছেন, বা তা আপনি কিন্তু সাথে সাথে কিন্তু আপনার প্রোডাক্টগুলো দেখাচ্ছে, লিঙ্ক দিল, আমি কিন্তু যা দেখতেছি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে অর্ডারও করতে পারতেছি। এই যে সঙ্গে সঙ্গে একটা এসএমএস দিল, এটাই হলো ইনস্ট্যান্ট মেসেজ। তো এখান থেকে হচ্ছে কমেন্টটা বুঝবো, কমেন্ট মেসেজও সেম ক্ষেত্রে, যে সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট দিয়ে দিচ্ছে। তো রাত যদি আপনি 2টাতেও কমেন্ট করেন তাকে, সে কিন্তু সঙ্গে সঙ্গে যে আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কমেন্ট করতেছে। তো এগুলো আমরা দেওয়া শিখবো কীভাবে ইনস্ট্যান্ট মেসেজে। এওয়ার মেসেজটা কি, এওয়ার মেসেজ সম্পর্কে আমরা একটু বুঝবো। এওয়ার মেসেজ হচ্ছে সময় নির্ধারণ করে। তো মনে করেন আপনি আপনার একটা বিজনেসটা হচ্ছে হলো ব্যাংকের একটা বিজনেস, তো ব্যাংক একটা বিজনেস না, এটা তো একটা বিজনেস। তো এটাতে একটা সময় নির্ধারণ থাকে, যেমন 10টা থেকে কয়টা পর্যন্ত, 5টা পর্যন্ত। তো আপনি কী করলেন, 10টা থেকে 5টা পর্যন্ত আপনি এর মধ্যে আপনি এসএমএস করলে ব্যাংকের কর্মকর্তারা কিন্তু আপনার এসএমএসটা রিপ্লাই দিবে। বাকি সময়টাতে কি হবে, অর্গানিকভাবে, অর্থাৎ অ্যাওয়ার মেসেজের মাধ্যমে আপনি যে চালু করে থাকেন দিন, সময়, তারিখ, সব কিছু কিন্তু আপনি অ্যাওয়ার মেসেজে সেট করতে পারবেন। সেই অনুযায়ী কী করতে পারবেন আপনি, এসএমএস করলে, অর্থাৎ আমি যদি রাত 12টায় এসএমএস করি, সেই অনুযায়ী যদি আমি এসএমএস লিখে রাখি, সে কিন্তু এসএমএসের উত্তর দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাওয়ার মেসেজের ক্ষেত্রে, এটা হচ্ছে সময় এবং তারিখ আমরা সেট করে দিতে পারবো। তো এগুলো আমরা বুঝলাম, এগুলো আমরা এখন সেট করা শিখবো। তো যদিও আজকে সম্ভব না, তো এখান থেকে আমরা কই থেকে করবো সেটা একটু দেখাই। তো আমরা একটু আবার আমরা পিছনে এসে আন্ডু করে আসি। আন্ডু করে আসে আমরা এখান থেকে মেসেজের অপশন, অর্থাৎ দুই তিনটে জায়গা থেকে আসা যায়। এটাকে বলা হচ্ছে বিজনেস মেটা সুইট। আপনি যদি এখানে লেখেন বিজনেস মেটা সুইট, অর্থাৎ এখান থেকে আমাদের যে মূল কাজগুলো এখান থেকে কিন্তু আমরা করতে পারি। তো এখান থেকে আমরা আসলেও আসতে পারি, আবার এখান থেকে আমরা এত কষ্ট না করে আমরা ডাইরেক্ট আমরা এখানে ক্লিক করলেও আসতে পারি, এখানে নিচে থেকেও আসা যায়। তো আমাদের এর মধ্যে কিন্তু হাজার হাজার কাজ, এর মধ্যে কিন্তু আমাদের সকল ধরনের কাজ আছে। তো একটা প্রফেশনাল বিজনেস করার ক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্ট মেসেজ, অ্যাওয়ার মেসেজ এবং কমেন্ট মেসেজের প্রয়োজন। এগুলো আমরা সেট করব, ইনবক্সে আসবো, আসার পর এখান থেকে আমাদের অটোমেশনে আসবো, আসার পর এখানে আমরা দেখবো যে কমেন্ট টু মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই এবং অ্যাওয়ার মেসেজ। তো এখান থেকে আমি যদি 40 মিনিট কি হয়েছে নাকি, লিঙ্কটা যদি বন্ধ হয়ে যায় একটু বলে দিয়েন, কারণ 40 মিনিট চলবে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো 40-45-50 মিনিট পর্যন্ত আর কি দেয় ফ্রিতেই, তারপরে কিন্তু সে কিন্তু ফ্রিতে দেয় না। তো যাই হোক, আমরা এখান থেকে ট্রাইটে দেবো, আমরা এখান থেকে যদি দেই আমরা, তাহলে আমরা কমেন্ট টু মেসেজ দিতে পারবো, ইনস্ট্যান্ট মেসেজ দিতে। আমরা এখান থেকে যে কোনো একটা দেখাই আজকে। তো এখানে বিষয়টা আমরা আসলাম, আসার পরে আমরা এটাকে কী করে দেবো, ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের এখানে আসলাম, আসার পর আমরা এটাকে চালু করে দেবো। তো দেখতে পারতেছেন এখান থেকে আমি যদি মেসেঞ্জারের উপরে ক্লিক দেবো, তো এই যে একটা প্রিভিউ কিন্তু দিছে যে হাই থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উইভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড কিটা অ্যাপ্রিসিয়েট ইউ আর গেটিং ইন টাচ। তো এখানে দেখলাম আমরা, তো সুন্দর কিন্তু লিখে দিল। তো এখন কিভাবে আপনি লিখবেন,
তো চ্যাট জিপিটিতে আসবেন আপনার, খুবই একটা প্ল্যাটফর্ম, এআই প্ল্যাটফর্ম। তো এখন এখানে আপনি লিখবেন যদি আপনার বিজনেস হয় কাপড়ের, ঠিক আছে, তো আমার একটা কাপড়ের BUSINESS বিজনেস আছে, সো একটা BUSINE বিজনেস পেজ আছে। এআই আপনি যেভাবে ব্যবহার করবেন একদম, যদি মানে গ্রামের ভাষাও লেখেন আপনি, সে কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে, সুন্দরভাবে দিয়ে দেয়। তো একটা বিজনেস পেজ আছে, সেটাতে আমি বাংলা দিয়ে লিখলেও হবে। কি করব, এখান থেকে ইনস্ট্যান্ট মেসেজ, অর্থাৎ এই যে যেটা আমি বললাম, তো ইনস্ট্যান্ট রিপ্লাই আমি দেবো। তো এই জন্য আমাকে একটা কি করে দাও, বায়ো বা আপনার একটা ডিসক্রিপশন বা শর্ট একটা দিয়ে দিই। ইনস্ট্যান্ট রিপ্লাই ক্রিয়েট করব, তুমি আমাকে কি দাও, তুমি আমাকে একটা ডিসক্রিপশন বা বায়ো বানাই দাও। হ্যাঁ, দেখে সার্চ করলাম, তো সে কিন্তু আমরা বানাই দিবে, ঠিক আছে, অফকোর্স, তো সে কিন্তু বানাই দিবে, ঠিক আছে। তো এখানে বাংলা দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু বলবো ইংরেজি দিয়ে দেওয়া। অবশ্য বিষয়টা হচ্ছে কী রকম ক্ষেত্রে, তো এখানে আমরা আরও কাস্টমাইজ করে আরও সুন্দরভাবে বানাবো। তো আপনার যদি বাংলাদেশি বিজনেস হয়, যেমন দারাজ একটা বাংলাদেশি পণ্য, বাংলাদেশি প্রোডাক্ট, ঘরের বাজার বাংলাদেশি পণ্য, তারপরে এখান থেকে ইভালি, পাঠাও, রাইডার, স্টেট ফুড, তো এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি। যদি বিজনেসটা বাংলাদেশের হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশে দিবেন, অর্থাৎ আর আপনার বিজনেসটা যদি হয় বাহির দেশের ক্লায়েন্টের, যখন বিজনেস ক্লায়েন্টের যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাকে এগুলো ইংরেজিতে দিতে হবে। তো এখান থেকে শুধু বললে হবে যে ইংরেজি দিতে হবে। তো ধন্যবাদ আমাদের পেজে মেসেজ করার জন্য। বিষয়টা দেখেন খুবই সুন্দর। ধন্যবাদ আমাদের পেজে মেসেজ করার জন্য। আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো। দেখেন কত সুন্দরভাবে কিন্তু লিখে দিল। তো আপনার যদি কোনো নির্দিষ্ট পোশাক সাইজ, প্রাইস বা অর্ডার সম্পর্কিত প্রশ্ন থাকে অনুগ্রহ করে বিস্তারিত লিখে পাঠান। আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন কালেকশন, অর্ডার ও প্রি অর্ডার সম্পর্কে জানতে আমাদের পেজ ফলো করে রাখুন। ধন্যবাদ, আপনার বিজনেস নাম। তো দেখেন কত সুন্দরভাবে এখান থেকে কিন্তু আমরা বিজনেস নামটা দিবেন। তো এটাকে আপনি কপি করব, কপি করে নিয়ে আসার পরে আমি এখান থেকে যদি এখানে অ্যাপ্লাই করে দিই, এটাকে আমি কি করে দেবো, রিমুভ করে দিয়ে আমি এখানে আমার পেজটার আমি যে তথ্যটা সেটা দিলাম। এখান থেকে আমি দেবো কি দিয়েছিলাম MR ফ্রিল্যান্সার। তো এখানে হলো ফ্রিল্যান্সার প্রোডাক্ট। তো আপনার যদি একটা, আমি কি লিখছি এখানে, আপনার যদি একটা পোশাকের বিজনেস হয় তখন কিন্তু আপনি পোশাকটা দিবেন। তো আমি হচ্ছে বিজনেস, আমার জন্য কি দেবো এখানে, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক্স ডিজাইনার। তো এরপরে দেবো আমরা যে উপরে যে বিষয়টা, তাই আমি একটা পেজ খুলেছি, তো তুমি আমাকে খুলেছি এবং একটি কী করছি, এবং একটা পেজ ক্রিয়েট করছি, এবং একটি পেজ ক্রিয়েট করেছি। সেখানে যে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই আমি তৈরি করতে চাই, তুমি সুন্দর করে বানায় দাও, ঠিক আছে। তো সে কিন্তু আমাকে আমার বিজনেসের জন্য, আমার যে কাজের জন্য কিন্তু সে বানাই দেবে। তো আপনার কাজটা আপনি এখানে শুধু লিখবেন যে এখানে যে আপনার যে বিজনেস বা আপনার যে কাজ সেটা আপনি লিখে দিলে বানাই দেবে। তো ক্লায়েন্টের কাজের জন্য ক্লায়েন্ট বানিয়ে দেবে। তো ধন্যবাদ আমাদের পেজে মেসেজ করার জন্য। আমি একজন পেশাদার ডিজিটাল মার্কেটার ও গ্রাফিক্স ডিজাইনার, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ডিজাইনার, বিজ্ঞাপন, অ্যাডস সেটআপ কিংবা যে কোনো ডিজিটাল সেবা নিয়ে আপনি যদি আগ্রহী হন, অনুগ্রহ করে আপনার চাহিদা বিস্তারিত জানিয়ে দেন। আপনি চাইলে আপনার প্রজেক্ট বা ব্যবসার জন্য কাস্টম পরিকল্পনা সাজিয়ে দিতে পারি। তো আমি খুব দ্রুতই আপনার উত্তর বাধা দেবো এবং শুভেচ্ছা দিয়ে আপনার পেজটা দিলেন। তো বিষয়টা দেখেন কত সুন্দরভাবে আমি নিব, নিয়ে এখানে আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেব। তো এখন আমি কি করব, আমার নামটা নিয়ে এসে টাইপ করার সময় নাই, নিলাম, নিয়ে এই জায়গায় কিন্তু এই যে নামটার এই জায়গাতে আমি এটা বসাই দিলাম। তো এখন এটাকে আমি যদি এখান থেকে সেভ চেঞ্জ ক্লিক করে দিই, প্রিভিউটা দেখেন। আপনি যদি আমার এস এম এস এর অপশনে যদি আপনি ক্লিক দেন একটা, আপনাকে কিন্তু এইভাবে দেখাবে। তো মনে করেন আমার বিজনেসটা কি সম্পর্কে, অ্যাড রান সম্পর্কে, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো যখন আপনি আমার এই সার্ভিসগুলো আপনার প্রয়োজন হবে,
আপনি কিন্তু আমার পেজে আসবেন এবং কিন্তু আপনি আমাকে এসএমএস করবেন। তো আপনি রাত 12টার সময় আপনি এসএমএস করলেন, আমি রাত 12টার সময় আমি নাই, আমি তখন ঘুম বা আমি ফেসবুকে নাই, সে কিন্তু আমাকে সুন্দরভাবে আপনাকে বলবে যে, যখন আপনাকে বলবে ধন্যবাদ আমার পেজে মেসেজ করার জন্য, আমি একজন পেশাদার এটা ইত্যাদি লেখার পরে যখন আপনাকে বলবে যে আমি খুব দ্রুতই আপনার বার্তার উত্তর দেবো, ধন্যবাদ শুভেচ্ছা, তখন কিন্তু কি হবে, আপনার একটা ট্রাস্টেড হবে যে না, সে কিন্তু আপনার উত্তর দিবে, একটু অপেক্ষা করি, সে কিন্তু আমার সঙ্গে কথা বলবে। এই যে সে আমি একটা এসএমএস দিল, আপনি কিন্তু পরবর্তীতে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এসএমএস যখন দেখবেন, আপনি কিন্তু রিপ্লাই দিবেন, দেন তার সাথে আপনার কি হবে, বন্ডিং হবে, সে কিন্তু আপনার সঙ্গে তখন ডিল করবেন, সে কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে। এটাই তো আপনাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে কাজ। তো এখান থেকে আপনি রিয়েক্ট টিয়াকও দিতে পারবেন, আপনি যদি চান কোনো রিয়েক্ট দিবেন, এখান থেকে রিয়েক্ট দিতে পারবেন, এখান থেকে আপনি কোনো সিম্বল দিয়ে চাইলে দিতে পারবেন। তো এটা হলো মেইন বিষয়। তো আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে দেবো, চেঞ্জ নট সেভ। তো এখানে কি সমস্যা, এখানে হচ্ছে 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তো মেসেজের উপর ক্লিক করলাম, আপনি এখান থেকে চাইলে কিওয়ার্ড অ্যাড করে দিতে পারেন। প্রিভিউ ইন মেসেজ তো দিছি আমরা, ও সে হয়ে গেছে আর কি, ঠিক আছে, তো এই তো হয়ে গেছে। তো এই প্রিভিউ মেসেজ, তো এখন আপনি যদি আমার পেজে আসে যদি একটা কিছু দিয়ে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই দেখাবে, ঠিক আছে। রেলাটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকবার দিয়ে দিই এখান থেকে, ও মেসেজের অপশনটা চালু করে দেওয়া লাগবে, ভুলে গেছি। তো এটা আমরা চালু করে রাখলে কিন্তু এটা আমাদের দেখাবে। তো এখান থেকে আমি আরেকবার ক্লিক করে দিলাম, সরি এটা না, এই যেটা নিয়ে আসি আরেকবার। তো এখান থেকে আমি আরেকবার একটু কাস্টমাইজ করি। তো এখানে মেসেজের আপনি যে বিষয়টা এখানে এখানে একটা টিক মার্ক দিবেন, অর্থাৎ আপনি তো মেসেঞ্জারেরই কাজ করতেছেন, তাই না? তো ওখানে একটা টিক মার্ক দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো এই প্রিভিউ দেখাচ্ছে এইরকমই কিন্তু হবে এই জায়গা, এই যে এই যে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো এভাবে আপনারা কাজটা করবেন, তো খুবই সিম্পল। তো এখানে আপনি ক্লিক করে একটা কাজ করতে পারেন, এখানে ফার্স্ট নেম আর কিছু অ্যাড করে দিতে পারেন, এখানে পার্সোনাল ইওর মেসেজ। তো এখানে ফার্স্ট নেম আর এখান থেকে যে বলে না যে আপনার হচ্ছে এখানে বিষয়টা বোঝার ট্রাই করেন আগে। যেমন আপনি যদি এসএমএস এ ক্লিক করেন, আপনাকে কিন্তু বলে যে হাই মাহমুদুল্লাহ, যে আমি এসএমএস করলাম, আমার নামটাও কিভাবে জানলো। তো আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার নামটা কিন্তু সে উল্লেখ করে দিবে, যে যখন যেই ক্লিক করলেন যে হাই রায়হান, আপনাকে মানে ওয়েলকাম আমার এই পেজে এসএমএস করার জন্য, তো এইভাবে কিন্তু দিবে। আপনি চাইলে এখান থেকে যদি ফুল নেম চান, যে শিওর নেম চান, যে পুরো নামটা ধরে আপনাকে ডাকবে, সরি আপনার যদি ডাক নামটা ধরে ডাকবে, তো এখানে আমার নামের মধ্যে এখানে ডাক নাম কোনটা, এই যে এখান থেকে মনে করেন আমার যে আইডি আছে, এখানে আইডির মধ্যে ডাক নাম হচ্ছে এইটা, সে এইটা নাম ধরে ডাকবে। আর যদি আপনি বলেন যে হচ্ছে ফুল নেম, তাহলে কিন্তু পুরো নামটা ধরেই বলবে। তারপর হচ্ছে ফেসবুক নেম যদি আপনি চান, ফেসবুক পেজ নাম ধরে রাখবে, এখান থেকে আপনি লিঙ্ক, ওই যে যেটা আমি বললাম যে দারাজে যখন আপনি আসলেন, আসার পরে আপনি যদি লিঙ্ক অ্যাড করতে চান, আপনি কিন্তু এখানে ক্লিক করতে পারেন, এই যে আপনার লিঙ্ক আছে বিজনেসের, সেই লিঙ্কটা কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। খুবই সিম্পল। আমি এখান থেকে যদি লিঙ্ক অ্যাড করে দিই এই পেজের, তো আমি এখানে ক্লিক করলে আমার এই পেজের লিঙ্ক পাবো। লিঙ্ক পাওয়ার পর আমি এখানে আসলাম, আসে কিন্তু আমি এইটা চাইলে এখান থেকে লিঙ্কটা কিন্তু কী করতে পারি, পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে এখানে কিন্তু আপনি যখন দিবেন, তখন কিন্তু আপনার এই যে এখানে আসার পরে এই জায়গায় লিঙ্কটা কিন্তু আসছে, এই জায়গা দেখছেন। তো আপনার যদি বিজনেসের ক্ষেত্রে কী করবেন, আপনি যখন একটা ক্লায়েন্টের বিজনেস যখন এইভাবে করে দিবেন, তখন কিন্তু আসার পরে সে লিঙ্কে ক্লিক করবে এবং কিন্তু আপনার অর্ডারটা দিবে, যেভাবে আমি দারাজে দেখালাম। আপনার যদি বাংলাদেশের কোনো একটা বিজনেস হয়, সেই বিজনেসটার যদি কোনো একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে ক্লিক দিবে, সে কিন্তু সার্ভিসগুলো দেখবে এবং অর্ডার করবে, সেটা রাত 10টা হোক, 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, সে কিন্তু অর্ডার দিয়েই যাবে, আপনার কিন্তু প্রয়োজন আর নাই। এই জন্য ইনস্টা মেসেজের প্রয়োজন। তো বিষয়টা আমরা বুঝছি, এই পর্যন্ত আমরা সেভ দিলাম, দেন আমাদের কাজ শেষ। তো ওই পর্যন্ত ভিডিওটা আজকের। তো আগামী ভিডিওতে অন্য অন্য যে টপিকগুলো আছে ওগুলো দেখাই দেবো। সো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এবং ফেসবুক প্রফেশনালভাবে যেগুলো সেট আপ আছে সেট আপগুলো করবেন। সো এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।